শালতোরা আদর্শ যুব সংঘ ক্লাবের অনুষ্ঠিত খেলার মাঠে উপচে পড়া ভিড়। দর্শকদের মন জয় করতে অভিনবত্বের সংযোজন জাকির খানের। শুধু ফুটবল খেলার মাধ্যমেই আনন্দ দেওয়া নয়, খেলার পাশাপাশি বিভিন্ন নৃত্য পরিবেশন ও ছৌ নৃত্য পরিবেশন, বাঘ ভাল্লুক হাতির নৃত্য পরিবেশনের মাধ্যমে ফুটবল খেলার মাঠে দর্শকদের আনন্দের জন্য নবতম সংযোজন। খেলা শুরুর আগে 1 ঘন্টা ব্যাপী চলে এই প্রদর্শনী। দর্শকদের মন জয় করে নেয় শিল্পীরা। এদিনের এই খেলায় মুখোমুখি হয় ধচনারায়ণপুর হোসানিয়া ক্লাব ও বিষ্ণুপুর শ্যামসুন্দর সেবা সংঘ। খেলার মাঠে দুই দলই তাদের সমতা রক্ষা করে খেলা অমীমাংসিত হলে ট্রাই ব্রেকারের মাধ্যমে খেলার পরিসমাপ্তি ঘটে। 9-8 ব্যবধানে শ্যামসুন্দরপুর সেবা সংঘ জয়লাভ করে ফাইনালে পৌঁছে গেলেন। এদিন ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আমজাদ আলী। এই খেলার চূড়ান্ত পর্যায়ের খেলার অনুষ্ঠান শুরু হবে দুপুর 1টা থেকে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। খেলায় দর্শকদের উপস্থিতি হয় প্রায় 12,000-এরও বেশি। আমার এগেইনস্টে যে টিমটা ছিল 10টা বিদেশি প্লেয়ার ছিল, একজন গোলকিপার ছিল সাদ্দাম, ভালো মানের গোলকিপার। আমরা তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালো গোলকিপার। সে টিমটা ওয়েটফুল ছিল, কিন্তু ফুটবল তো জানেন একটু খেলা মাঠে যে ছুটে খেলবে সেই হয়। গোলটা আমাদের পাইনি আমরা, 4-5টা গোলে, নাহলে খেলাতে আমাদের সুযোগ ছিল, হয়নি। এটা একটা ফুটবলের অঙ্গ না হতে পারে। টাইব্রেকারে যে টানটার উত্তেজনা, প্রতিটা মুহূর্তে একটা সময় যেন দর্শকদের মনে একটা প্রশ্ন জেগেছে যে শ্যামসুন্দরপুর হেরে গেছে, অনেকে নেমে গেছে। তারপরে রেফারি মহাশে বলে একটা মার আছে, ওই জায়গায় যে গোলকিপারে সেভ করে দিয়ে আমার টিমকে ফুল অক্সিজেন দেওয়া, এটার জন্য আমার গোলকিপারকে আমি হয়তো ফুটবল জীবনে আমি কোনোদিন ভুলতে পারবো না। সেই আমার গোলকিপারের মাধ্যমে আমি আজকে জিততে পারলাম এবং ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারলাম। এটার জন্য আমি খুব গর্বিত, খুব আনন্দিত। ফাইনাল আগামী 23শে জানুয়ারি অনুষ্ঠিত হবে। সেখানের অনুষ্ঠান পর্বে বিশিষ্ট ব্যক্তি কারা আসছে? দেখুন, আমরা এই যে খেলাগুলি হচ্ছে, আজকে সেমিফাইনাল যে লাস্ট খেলা ছিল, শ্যামসুন্দরপুর বন্ধু একাদশ এবং ধচনারায়ণপুর হোসানিয়া ক্লাব, উভয় দলই যে ধরনের প্লেয়ার আজকের মাঠে হাজির করেছেন, আমরা দর্শক বন্ধুরা এবং এই শালতোরা আদর্শ যুব সংঘ ক্লাবের প্রত্যেকটি সদস্য, গ্রামবাসী এবং শালতোরা সংসদ তৃণমূল কংগ্রেসে যারা দায়িত্ব নিয়ে খেলাটি করাচ্ছে, আমরা যে এই যে বাইরের প্লেয়ার, যেটা আমাদের শ্যামসুন্দরপুর বন্ধু একাদশে কর্মকর্তা কর্ণধার আমজাদ হোসেন যেটা বললেন, যে আমার অপোজিশন যে ধচনারায়ণপুর হোসানিয়া ক্লাব ছিল, তারা বাইরের প্লেয়ার অর্থাৎ নাইজেরিয়ান 10 জন এনেছে। কিন্তু খেলা উভয় দলেই সুযোগ পেয়েছে, কিন্তু এমন প্লেয়াররা হয়ে গেছে উভয় দলে, কেউ কাউকে এক মুহূর্তে ছাড়ছে না। গোলের সুযোগ পেয়েছে, কিন্তু তাদের যে প্রতিপক্ষ আছে তারা সেটাকে গোল করার সুযোগ দেয়নি। উভয় দলই সুযোগ পেয়েছে, শ্যামসুন্দরপুরও পেয়েছে এবং ধচনারায়ণপুর হোসানিয়া ক্লাব পেয়েছে। আমি আমজাদ ভাইকে খেলার লেগে, আমজাদ ভাই বলছিলেন এবং বলার সময় উনি খুব আনন্দে চোখ দিয়ে জল চলে এসছে। আমরা যারা দর্শক বন্ধুরা খেলা দেখছিলাম, আমরা মনে করেছি হয়তো শ্যামসুন্দরপুর টাইব্রেকারে হেরে গেছে, কিন্তু একটা বল বাকি ছিল, রেফারি বললো আর একটা বল বাকি আছে। আমরা দেখলাম যে তারপরও প্রায় 9টা করে মারা হয়েছে। শ্যামসুন্দরপুর 1 গোলে এগিয়ে আছে। ধচনারায়ণপুরও খুব ভালো খেলেছে। আগামী দিন ফাইনাল খেলতে আসছে তনু একাদশ কৃষ্ণপুর এবং তার সাথে শ্যামসুন্দরপুর বন্ধু একাদশ। 23শে জানুয়ারি 23/1/2023 সোমবার। আমি প্রত্যেকটি জনগণ এবং দর্শক বন্ধু যাদেরকে নিয়ে এই খেলা, যাদেরকে নিয়ে আমাদের আনন্দিত, দর্শকরা যদি এই মাঠে এইভাবে না হাজির হতো, যারা আমরা খেলা পরিচালনা করি, আমরা আনন্দ পেতাম না। বিভিন্ন দূর দূরান্ত এলাকা দিয়ে আজকে দেখুন গোঘাট থেকে আসছি। আমরা আশাবাদী যে আমরা উদ্বোধনী ম্যাচে আমরা আইএফএর অল ইন্ডিয়া যিনি চেয়ারম্যান আছেন ফুটবল একাডেমি, আমরা অজিত ব্যানার্জি মহাশয়কে এনেছিলাম। এবারে আমাদের ফাইনালে আকর্ষণ থাকছে, আমরা যেটা টিভির মাধ্যমে দেখি, আমরা সেটা এই মাটি চোখে দেখব। ঝুলন গোস্বামী অধিনায়ক ক্রিকেট দলে উনি থাকছেন এবং আমাদের উলবেড়িয়ার বিধায়ক বিবেক বসু, যিনি প্লের সাথে কলকাতার মাঠে খেলেছেন, উনিও এই মাঠে উপস্থিত থাকছেন। তার সাথে সাথে আমরা মনোজ তিয়ারিকেও আনছি। আমরা সশরীরে নিজের চোখে এই মাঠে, শালতোরা মাঠে তাদেরকে আমরা দেখতে পাবো, যেটা টিভিতে দেখতাম। এবং দর্শক বন্ধুদের লেগে আজকে সকাল থেকে আমাদের এই শালতোরা আদর্শ যুব সংঘ ক্লাব বস্ত্র বিতরণ, আমাদের বেলুর মঠের মহারাজ এসেছিলেন বাগবাজার থেকে, আরও ওনার সহকর্মীরা এসেছিলেন, বাগাটি মিশনের কর্মকর্তা সেক্রেটারি কালামবাবু, তাদেরকে নিয়ে এসে 200 কম্বল, 200 শাড়ি, 50টি লুঙ্গি এবং 50টি
সালোয়ার কামিজ এবং 50টি ছেলে প্রতিবন্ধীদের জামা দিয়েছে। সকাল থেকে আমাদের অনুষ্ঠান চলছে এবং তার সাথে সাথে দর্শক বন্ধুদের আনন্দ দেওয়ার জন্যে আমরা আনন্দবাজার জঙ্গলমহল যে টুসু ও পাতা নৃত্য দল তারা বিভিন্ন ভঙ্গিমাতে হাতি, ঘোড়া, উট, বাঘ, ভাল্লুক সেজে সকাল 12টার থেকে গোটা গ্রাম মানুষকে আনন্দ দিয়েছে এবং দর্শক বন্ধুদের গোটা মাঠে তারা নেচে দর্শক বন্ধুদের মন ঘুরিয়ে দিয়েছে এবং সেইটা আমরা ফাইনালও আরও আকর্ষণ দর্শক বন্ধুদেরকে দেওয়ার জন্য আমরা বিভিন্ন শিল্পীদের এই মাঠে হাজির করব। আপনারা জানেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পী ভাতা করেছে। এই জঙ্গলমহলের যে শিল্পীরা আছে তিনারা এইভাবেই আমাদের আনন্দ দিয়ে সরকারের মুখ উজ্জ্বল করছে। বাঁকুড়া থেকে নজরুল মণ্ডলের রিপোর্ট, NVTV।